গল্পটিকেও সিরিয়াস মাইন্ডে নেবেন না। গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক। গল্পের নাম অলৌকিক পথচারী। বিকেল তখন গড়িয়ে সন্ধ্যার দিকে হেলে পড়েছে। শিয়ালদা থেকে হাওড়া ফিরছিলাম লোকাল ট্রেনে, একা। জানালার ধারে বসে গাছপালায় ফুটে যাওয়া দৃশ্য দেখছিলাম। হঠাৎ ট্রেন থেমে গেল এক অদ্ভুত অচেনা স্টেশনে। কোনো নাম ফলক নেই, আশেপাশে গা ছমছমে নীরবতা। ট্রেনের সব আলো নিভে গেল, কয়েকজন যাত্রী হুড়োহুড়ি করে নেমে গেল। আমিও কি নামবো ঠিক বুঝে উঠতে পারিনি। তখনই একটা ঠান্ডা বাতাস বয়ে গেল আমার গায়ের উপর দিয়ে। বুকের মধ্যে একরকম হিমেল শিশির ভাব। ট্রেন আমার চালু হলো, কিন্তু আমি একরকম ঘরের মধ্যে এসে পড়ি। স্টেশন বলতে শুধু একটা কাঠের বেঞ্চ, আর তার পেছনে একটা পুরনো ভাঙাচোরা স্টিম ইঞ্জিনের মতো ক্ষোভ। দূর থেকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল, আর ধীরে ধীরে অন্ধকারে ঘনিয়ে আসছিল। হঠাৎ দেখি একজন বয়স্ক লোক, লম্বা ধুতি পাঞ্জাবি পরা, মুখটা বেশ শক্ত ধরনের, কিন্তু চোখের দৃষ্টিভঙ্গি অদ্ভুত কিছু। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আপনি নামবেন কেন বাবু? আমি বললাম, ট্রেন থেমে গিয়েছিল আর ঠিক বুঝতে পারিনি কোথায় আসলাম। এটা কোন স্টেশন বলুন তো? লোকটা মৃদু হেসে বললেন, এটা আসলে স্টেশন না, এটা পথ যেখানে দিয়ে মানুষ কদাচিৎ হাঁটে। মানে? আমি একটু হুচকুচিয়ে গেলাম। সে বলল, আরে আপনি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন, এটা আর এই জগতের জায়গা নয়। এখান থেকে ফেরা রাস্তা শুধু একটাই, যাকে চাইবে সেই ফিরে যেতে পারবে। আমি হাঁটতে হাঁটতে একটা কাঁচা পথ ধরে গ্রামের দিকে এগোতে লাগলাম। অদ্ভুত একটা ঘ্রাণ, যেন আরবাতিয়ার পোড়া ধূপের মতো গন্ধ। সামনে একটা মাটির বাড়ি দেখা গেল। আলো জ্বলছে, কিন্তু জানালার কাছে কারো ছায়া নেই। আমি দরজায় ঢুকে ঠোকা দিলাম। একটা বুড়ো লোক বেরিয়ে এলো। মুখ দেখে মনে হলো বহু বছর ধরে বেঁচে আছেন। প্রায় 150 বছর তো হবেই, কিন্তু শরীরে একেবারে শক্ত। তিনি শুধু বললেন, তুমি এসেছো? সে অপেক্ষায় ছিল অনেক দিন, এবার আসবে। কে কে আসবে? বুড়ো লোকটা বলল, আরে যার আত্মা এখানে আটকে আছে, বহু বছর আগে এক তান্ত্রিক এখানে অভিশাপ দিয়ে গেছিল। সে চায় কেউ তাকে মুক্তি দিক। তুমি সেই পথিক। আমার গলা কাঁপতে লাগলো। বললাম, আমি তো কিছু জানি না, আমি তো কেবল ভুল করে স্টেশনে নেমে গেছি। বুড়ো লোকটা বলল, ভুল করে কিছু হয় না, সে তোমার ডাক ছিল, তুমি শুনে ফেলেছ। ট্রেন থামিয়ে দিয়েছে ওই। এখন তুমি না চাইলেও সে ফিরে দিতে দেবে না। ঘরের ভিতর ঢুকতেই আমি একখানা আয়না রাখা, আয়নার নিজেই প্রতিবন্ধী দেখে হঠাৎ মনে হলো এটা আমি না। চোখ দুটো লাল, মুখে এক বিকৃতি হাসি। আমি পিছিয়ে যেতে লাগলাম।
কিন্তু পায়ের নিচে জমিন সরে গেছে। ঘরটা যেন কেমন গলতে শুরু করলো। চারদিক অন্ধকার, কুয়াশা আর ছায়া মিশে একটা গা ছমছমে গন্ধ। একটা গলা কানে ভেসে এলো, ওই আসবে, তোকে আমি দেখে বছর। আমি ছটপট করতে লাগলাম, চিৎকার করতে গেলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। স্টেশনের লোক এসে বলল, চোখ বন্ধ করো আর ভাবো কোথায় ছিলে। আমি চোখ বন্ধ করতে অনুভব করলাম আমি সেই ট্রেনের সিটে বসে আছি। ট্রেন চলছে, জানালার পাশে বসে আছি, কেউ নেই সামনে, আলো ঠিকঠাক আছে। স্টেশনে নামলাম, হাওড়া পৌঁছে বন্ধুদের সব বললাম, কিন্তু কেউ বিশ্বাস করলো না। তবে আজও মাঝে মাঝে রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি দরজার সামনে সে বৃদ্ধ দাঁড়িয়ে আছেন আর বললেন, তুমি ফিরেছ বটে, কিন্তু সে তোমাকে এখনো অপেক্ষা করছে। আবার দেখা হবে, আবার দেখা হবে।